নমস্কার। আজকে মঙ্গল গ্রহ নিয়ে আলোচনা করব। মঙ্গল গ্রহ হচ্ছে ঊর্জার কারক গ্রহ। মঙ্গল গ্রহ হচ্ছে কনফিডেন্সের কারক গ্রহ। মঙ্গল গ্রহ হচ্ছে গ্রহদের সেনাপতি। এই মঙ্গল গ্রহ তার যখন ট্রানজিট হয় কম বেশি ৪৫ দিন অন্তর অন্তর একটা রাশি চেঞ্জ হয়। অর্থাৎ মঙ্গল গ্রহ দীর্ঘদিন তার নিজ রাশি বৃশ্চিক রাশিতে ছিল। মঙ্গল রাশির অধিপতি হচ্ছে দুটো রাশির অধিপতি মঙ্গল, একটা হচ্ছে মেষ রাশি, অগ্নি রাশি, আবার জলরাশি বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল। এই মঙ্গল দীর্ঘদিন বৃশ্চিক রাশি অর্থাৎ ৩৫ বৃশ্চিক রাশি থাকার পর এই মঙ্গল 7 ডিসেম্বর 2025 সন্ধে 7:26 মঙ্গল গ্রহ বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে প্রবেশ করেছে। সুতরাং এই যে মঙ্গল গ্রহ বৃশ্চিক রাশি ছেড়ে ধনু রাশিতে প্রবেশ করলো, আগামী 45 ডেজ আপনার জন্য কি প্রভাব বিস্তার করবে? গ্রহদের সঙ্গে যে ক্রূর গ্রহ, মঙ্গল হচ্ছে ক্রূর গ্রহ, মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ, অর্থাৎ একটা আগুনের পিণ্ডর মতো। যার বাচ্চাতে মঙ্গলের সিচুয়েশন যত স্ট্রং সে তত কনফিডেন্ট হয়, তার মধ্যে যত অহংকার ঔদ্ধত্য থাকবে। কিন্তু ঔদ্ধত্য অহংকার থাকলেও সে কিন্তু কোনো কাজ কিভাবে হাসিল করতে হয়, কাকে কিভাবে গ্রিপে নিয়ে কিভাবে, এটা কিন্তু মঙ্গল গ্রহ ডেভেলপ হলে পারে। রাজনীতির কারক গ্রহ, রাজনীতি ভালো হয়, মঙ্গল গ্রহ ভালো হয়, কনফিডেন্স ভালো হবে, যে কোনো লোককে নিজের গ্রিপে নিতে পারবে, নিজে আন্ডারে রাখতে পারবে। মঙ্গল গ্রহের জন্যই কিন্তু আমাদের মাঙ্গলিক দোষের বা মাঙ্গলিক কাজের ফ্যাক্টর গুলো হয়। ভালো মন্দ এখানে কিন্তু অনেক কিছু বিচার করে মঙ্গল গ্রহের ব্যাপারটা। মঙ্গলের একাধিক নক্ষত্র রয়েছে, আপনারা জানেন প্রত্যেকেই। সুতরাং এই যে মঙ্গল গ্রহ দীর্ঘ ৪৫ দিন পর আবার ৪৫ দিনের জন্যই আপনার বৃশ্চিক রাশি যে ধনু রাশিতে প্রবেশ করলো, অর্থাৎ নিজ রাশি ছেড়ে, সেটা আপনার জন্য কি এফেক্ট দিচ্ছে? আপনার জন্য কি ভালো হবে এই মঙ্গল গ্রহের ট্রানজিট, না কি হবে? তার জন্য কি করতে হবে? তাহলে পুরো প্রোগ্রামটাই আপনাকে শুনতে হবে, আপনার রাশির জন্য কি এফেক্ট দিচ্ছে। চলুন তাহলে জেনে নিই এই মঙ্গল গ্রহ ১২ রাশির ক্ষেত্রে, ইন্ডিভিজুয়াল আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে আগামী 45 ডেজ। এর মধ্যেই মঙ্গল কখনো হয়তো বক্রী হতে পারে, আবার মার্গী হবে। কি কি এফেক্ট দিচ্ছে? তুলা রাশি, তুলা রাশির ক্ষেত্রে আপনার এই গোচর, মঙ্গলের এই গোচর আপনার এই তুলা রাশির ক্ষেত্রে দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি, দ্বিতীয় এবং সপ্তমের অধিপতি হচ্ছে এই মঙ্গল। আপনার কিন্তু তৃতীয় ভাবে এর প্রবেশ হচ্ছে, তৃতীয় ভাবে এর প্রবেশ হচ্ছে। এর জন্য আপনার কিন্তু জাতকদের মনে আত্মবিশ্বাস যথেষ্ট বাড়বে, যথেষ্ট তেজ বুদ্ধি দেখাবে, এবং এই সময় কিন্তু আপনার ডেভেলপ হবে। এসে আপনার কথাবার্তার মধ্যে অবশ্যই যত্নশীল হবেন, এবং আপনি যদি কোনো ক্রিয়েটিভ লাইনে থেকে থাকেন বা কোনো আদার সেক্টরে থেকে থাকেন, সেখানে আপনি সফলতা পাবেন, সমাজে মান সম্মান পাবেন। আপনি কোনো রাজনীতিবিদ হন, সেখানে সাকসেস পাবেন। মঙ্গলের ট্রানজিট আপনার জন্য। আপনি সম্পত্তি কেনা বেচার ব্যাপার হলে সেখানে আপনি, বিশেষ করে সম্পত্তি কেনা ব্যাপার, অবশ্যই আপনার মন মতো দামে মন মতো জায়গা আপনি কিনতে পারেন। এবং আপনার ক্ষেত্রে একজন আরেকজনের ক্ষেত্রে, অর্থাৎ বিবাহিত লাইফের ক্ষেত্রে, পার্টনারের ক্ষেত্রে একজন আরেকজনের প্রতি অবশ্যই যথেষ্ট বন্ডিং মেন্টালিটি দেখাবেন। এবং কেরিয়ারের ক্ষেত্রে আপনার অবশ্যই বলবো, নতুন চাকরি পাওয়া বা কর্মক্ষেত্রে কোথাও বাইরে যাওয়া বা মন মতো পোস্টিং হওয়া, এগুলো কিন্তু আপনার ডেভেলপ দেখা যাচ্ছে। এইসব আপনার বেতন বৃদ্ধি হবে, বাইরে যাওয়ার অর্থাৎ ফরেন যাওয়ার কোনো সুযোগ আছে সেরকম যে ব্যবস্থা থাকে, পদোন্নতি হতে পারে। এসব কিন্তু আপনার বিদেশ যাওয়ার সুযোগটা প্রবল আসবে, চাকরির সূত্রে বা ঘুরতে যাওয়ার সূত্রে। বিজনেসের ক্ষেত্রে আপনার অনেক সফলতা প্রাপ্তি হবে। ফ্যামিলি বিজনেস বা আপনার সন্তানকে নিয়ে বা যে চিন্তা, যে টেনশনটা আছে সেটা আপনার মিটে যাবে। ফ্যামিলি বিজনেস থেকে সেখানে আপনি সাকসেস পাবেন। এবং এই সময় কিন্তু আপনার যদি কোনো নতুন বিজনেস বা নতুন কোনো কাজ শুরু করতে চান, অবশ্যই আপনি শুরু করেন, কিন্তু আপনার ব্যক্তিগত খরচ করতে কারোর সাথে কনসাল্ট করে নেওয়া বেটার হবে। কেন আমি এটা ওভারঅল আপনাদের প্রেজেন্টেশন দিচ্ছি, অবশ্যই সেটা আপনাদের ভালো লাগবে।
এই সময় আর্থিক স্থিতি আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। কারোর সঙ্গে হয়তো একটু আপনার রাগ হেক্কারির জন্য কারোর সঙ্গে মুখ কালারি করে ফেলেন, কিন্তু এটা ভুল করেও করবেন না, তাহলে আপনার অনেক সুযোগ হাতছাড়া হতে পারে। এবং এই সময় কিন্তু আপনার যথেষ্ট ভালো সুযোগ আসবে এবং আপনি কনভিন্স করে সে লোককে আপনি রাজি করাতে পারবেন বা কোনো পার্টিকে রাজি করাতে, অর্থাৎ অসাধ্য সাধন কোনো কাজ এই সময় তো আপনার হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। যাই হোক, একটা কথা বলি, আপনাদের কাছে এই মঙ্গলের ট্রানজিট আপনাদের অনেকটা ডিটেলে ব্যাখ্যা করলাম। ভালো থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যোগাযোগ করতে হলে সামনে যে বুকিং নাম্বার রয়েছে 8910732594339606 ফোন করে আপনি আমার সাথে কনসালটেশন নিতেই পারেন। নমস্কার, ভালো থাকবেন।